আগেকার দিনে বাপ দাদারা চাচারা কত মাছ আনতো দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে, আর তা দেখে তো প্রতিবেশী সহ বুড়া গুড়া সবাই জড়ো হয়ে যেত মাছ এনেছে তা দেখে। আর এখনকার দিনে মাছ চিনবে কি করে বাচ্চারা? মাছ তো বাজার থেকেই একেবারে পোটলা পোটলা করে হাজারি টুকরা দিয়ে নিয়ে আসে, আর তা তো চিনেই না বাচ্চারা, শুধু পাতে তুলে দেয়, বলে কি মাছ, এই মাছ। কিন্তু মাছের সাইজ যে কোনটা কীরকম সেটা বাচ্চারা এখন আর চিনেই না। তো যাই হোক বন্ধুরা, আগেকার দিন বাঘে খেয়েছে, এখন আমাদের ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে এসেও আমি আজকে মাছ কাটলাম, এই রুই মাছটা। তো এই রুই মাছটা কিন্তু হাওড় থেকে এনেছে। হাওড় থেকে আনার পর তো ছেলে মেয়ে সবাই খুব মানে আগ্রহ সহকারে ওরা দেখছিল। তো যাই হোক, আমি তো ভাবছিলাম এই মাছ আমি কিভাবে কাটবো। যাই হোক, সাহস করে বসেই পড়লাম মাছটা কাটতে। তো মাছটা কাটার জন্য আমি প্রথমেই বটিটাকে ভালো করে ধার দিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই মাছটা কাটছি। তো এটা কিন্তু কালি রুই, অনেক বড়। তো কালি রুইটা প্রথমে মাথাটা কেটে নিলাম। মাথাটা কাটার পর এই যে এখন পেটের সাইজটা কাটবো। তার আগে কিন্তু অবশ্যই আঁশটা ফেলে নেবেন, আর আঁশটাকে ফেলে ভালো করে ধুয়ে এরপর মাছটা কাটলে অনেক সুবিধা হয়। আমি কিন্তু এই রকমের রুই মাছ আরও কেটেছি, এর চেয়ে বড় বড় রুই মাছও কেটেছি। যাই হোক, আমার এখন কাটার অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আর মাছ কাটা কোনো ব্যাপারই না যদি না হাতটা না কাটে, তাই না? তো এই যে মাছটা দুই সাইড দিয়ে কেটে মাঝখানে প্যাটের যে সাইজটা এটা রাখলাম, এটাতে আবার দুইটা টুকরা করে ফেললাম মাছ বরাবর টুকরাটা করে এরপর ছোট ছোট যেই রকম সাইজ খেতে চান মাছ ঠিক সেরকমই সাইজ করতে পারেন, তবে বুড়ো আঙ্গুলটা মাপ দিয়ে সেই বরাবর যদি মাছটা কাটেন তাহলে কিন্তু সাইজগুলো খুব সুন্দর হয়। তো যাই হোক, আমি কালি রুই মাছ প্রথম কাটলাম। আগে কেটেছি রুই মাছ, বড় বড় রুই মাছ অনেক কেটেছি। আমার কিন্তু মাছ কাটতে অনেক ভালো লাগে, আর এই যে বড় মাছ হলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখেন এখন মাথাটাকে একটা সাইজে আনবো। তো প্রথমেই আমি মাথার যে কানসাগুলো এগুলোকে কেটে ফেলে দিব। তো আমি কিন্তু ব্যাক সাইডে, যেহেতু মোবাইলটা এই সাইডে ধরেছি তাই ওই সাইডটা দেখা যাচ্ছিল না, তবুও আমি যতটুকু দেখানোর যায় ততটুকু চেষ্টা করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করার। কানসাগুলোকে ফেলে ভেতর থেকে ফুলকাগুলো টেনে টেনে ফেলে দিব। আর এই ফুলকার মধ্যে কিন্তু বাজে দুর্গন্ধ থাকে এবং মাটি থাকে প্রচুর, তাই এগুলো ফেলে দিবেন। আর এই মাথাটা কিন্তু এভাবে পরিষ্কার করতে হয়। এরপর থুতনিটা টেনে ফেলে দিব। ঠোঁটগুলো, মাছের ঠোঁট কখনই রাখবেন না, এতে দাঁত থাকে, দাঁত সহ ঠোঁটটা ফেলে দিবেন। আর এভাবেই কিন্তু মাছ কাটতে হয়। মাছ কাটা খুব একটা কঠিন কিছু না, খুবই সহজ। এই যে দেখেন মাছের মাথাটা চাইলে আপনি সাইজ করে নিতে পারেন। তো আমি একটু বড়ই রেখেছি, খাবো বড় মাছ তাই। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? আর এই যে দেখেন একটা রুই মাছ থেকে কতগুলো টুকরা হয়েছে। রুই মাছটা মনে হয় 1.5 থেকে 2 কেজি সাইজের হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো একটা মাছ থেকে এতগুলো টুকরা হলো, আমাদের দুবেলা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।